দাও। উম, নমস্কার স্যার, গুড ইভিনিং। আমি মৃন্ময় ঘোষ। আমি নদিয়া জেলা ভবানীপুর গ্রামে থাকি। আমি 2016 সালে ভবানীপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করি। 2018 সালে সিদ্ধেশ্বরীতলা ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং তারপর 2018 থেকে 22 পর্যন্ত কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করি। তারপর আমি এখন বর্তমানে কন্ট্রাক্ট কন্ট্রাক্টরি বিজনেসের সাথে জড়িত আছি। আমার হবি হচ্ছে স্যার সিঙ্গিং, আর সাথে সাথে একটু গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করছি। এখন কি জব করছো তুমি পার্ট টাইম? স্যার, নিজস্ব বিজনেস, পঞ্চায়েত লেভেলে যে সমস্ত কন্ট্রাক্টরি জব হয়, মানে কাজগুলো হয়, সেগুলো কন্ট্রাক্ট নেওয়া সেগুলো এবং সুপারভিশন ব্লক করো? লেভেলের। আচ্ছা আচ্ছা। স্যার, নিজস্ব লাইসেন্স। কন্ট্রাক্টের লাইসেন্স হয়েছে? হ্যাঁ স্যার, বাবার আছে, সেটা আমি হ্যান্ডেল করি টোটালটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 বছর হলো আর কি। হুম। তুই মোটামুটি চয়েস সিটে ফার্স্ট অপশন কি রাখবে? স্যার, পিএনআরডি। পিএনআরডি ফার্স্ট অপশন রাখবে? হ্যাঁ স্যার। আচ্ছা। পিএনআরডি তোমার ওয়েস্ট বেঙ্গল এখন মিনিস্টার কি বলো তো পিএনআরডির? স্যার, প্রদীপ মজুমদার মহাশয়। প্রদীপ মজুমদার মহাশয়। ওয়েস্ট বেঙ্গল নতুন চিফ সেক্রেটারি একজন হলো, কে বলো তো? আহ, স্যার, পিএনআরডি ডিপার্টমেন্ট। পিএনআরডি না, ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি। নতুন স্যার, চিফ কে? নতুন ওনার নাম, স্যার ওনার নামটা আমার মনে নেই, জানা নেই আর কি। ঠিক আছে, তুমি কি কি সাবজেক্ট পড়তে মোটামুটি ভালো লাগে বলো তো? স্যার, স্ট্রেংথ অফ মেটেরিয়াল ভালো লাগে, কনক্রিট টেকনোলজি ভালো লাগে। আর আর স্যার, হাইওয়েটা মোটামুটি অল্প অল্প ভালো লাগে, কিন্তু খুব ভালো পড়াশোনা নেই আর কি। পিএনআরডির পর সেকেন্ড অপশন কি দেবে? স্যার, ডব্লিউআরআইডিডি। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। থার্ড অপশন? স্যার, এমইডি। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার ডিরেক্টরেট, হ্যাঁ স্যার। মানে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে দিবে, তাই তো? হ্যাঁ স্যার। পিএনআরডি দিয়ে ফার্স্ট অপশন দিচ্ছ কেন? স্যার, অ্যাকচুয়ালি পিএনআরডি ব্লক লেভেলে কিছু কাজ দেখেছি স্যার। তো সে সম্পর্কে দেখতে দেখতে একটা ইন্টারেস্ট হয়েছে আর কি। আর বিশেষ করে স্যার গ্রাম্য এলাকাতে কাজ করতে ভালো লাগে। আর পিএনআরডিটা একটা জিনিস কি হয় স্যার, মাল্টি টাইপের কাজ হয়, সব রকম কাজ হয়, ছোট ছোট প্রজেক্ট। এটা স্যার ভালো লাগে। সেটা পিডাব্লিউডিতে হতে পারে। পিডাব্লিউডিতে তোমার প্রজেক্টগুলো বড় টাইপসের হয়, পিএনআরডিতে তোমার প্রজেক্টগুলো ছোট ছোট হবে, এরকম স্কিম করতে পারবে পিডাব্লিউডি রিলেটেড হ্যাঁ স্যার, হলে। কিন্তু কিন্তু স্যার পিএনআরডি দিলে একমাত্র ব্লকে সম্ভব পোস্টিং। পিএনআরডি দিলে ব্লকে পোস্টিং সম্ভব। হ্যাঁ স্যার, কিন্তু পিডব্লিউডিতে সেটা পসিবল না। কেন তোমার পিএনআরডিতে তোমার জেলা পরিষদে পোস্টিং হয় অনেকে, অনেকগুলো এখন তোমার যারা পিএনআরডিতে জয়েন করছে অনেকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পোস্টিং হচ্ছে হ্যাঁ স্যার, অনেক। জেলাতেও হয়, কিন্তু স্যার মানে যেহেতু একমাত্র ব্লকে আসার জন্য পিএনআরডি, এটাই আর কি মেন আচ্ছা, উদ্দেশ্য। পিএনআরডি আর ডাব্লিউবিএসআরডি এর মধ্যে পার্থক্য কি বলতো? ডাব্লিউবিএসআরডি কি টাইপসের কাজ করে আর পিএনআরডি কি টাইপসের কাজ করে, কোনো আইডিয়া আছে? না স্যার, পিএনআরডিটার আইডিয়া আছে স্যার। পঞ্চায়েতে রুরাল ডেভেলপমেন্টে স্যার যেসব রোডস গুলো হয়, কনক্রিট রোড, তারপর ড্রেন গুলো হয়, এই টাইপের কাজগুলো করে আচ্ছা, থাকে। তুমি পিএনআরডি ডিপার্টমেন্টে জয়েন করে তুমি কি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএমজিএসওয়াই এর কাজ করতে পারবে? হ্যাঁ স্যার, করা যাবে। করা যাবে? হ্যাঁ হ্যাঁ। তুমি কি কি কাজ করেছো, মানে কি কি কন্ট্রাক্ট স্যার নিয়েছে, কি টাইপসের কাজ করেছো?
স্যার এখনো পর্যন্ত দুটো টাইপেরই কাজ হচ্ছে, একটা হচ্ছে পিসিসি রোড আর একটা স্যার যেগুলো বক্স ড্রেন হয় স্যার, কনক্রিট ড্রেন, হুম। আরসিসি ড্রেন, এই দুটো টাইপ আপাতত করা হয়েছে, তাছাড়া হয়নি। তুমি আরসিসি ড্রেন করেছো? হ্যাঁ স্যার। আরসিসি ড্রেনের ক্ষেত্রে তোমার তোমার আরসিসি ওয়ালের থিকনেস কত ছিল? স্যার 150 mm ছিল। 150 mm একটা ড্রেন করতে গেলে, আরসিসি ড্রেন করতে গেলে, আরসিসি বক্স ড্রেন করতে গেলে তুমি কি কি জিনিস কনসিডার করবে? স্যার প্রথমে দেখতে হবে আমার যেখানে স্টার্টিং পয়েন্ট এবং যেটা ইনলেট আর আউটলেটটা, এবং এটার স্লোপিংটা ঠিক আছে কিনা, মানে মেন উদ্দেশ্য তো স্যার জলটা পাস হওয়া, হুম। এটা প্রথমে দেখতে হবে আমাকে। সেই হিসাবে আমার কাটিংটা করতে হবে। তুমি বক্স ড্রেনের ক্ষেত্রে তুমি স্লোপটা কিভাবে মেনটেন করবে? অ্যাকচুয়ালি স্যার যেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আর যেটা এন্ড পয়েন্ট হচ্ছে স্যার, এন্ড পয়েন্টে আমি ডেপথটা বেশি দেবো, কাটিং ডেপথ, আর স্টার্টিং পয়েন্টে কাটিং ডেপথ কম দেবো। তারপর স্যার ওয়াটার লেভেল হতে পারে, অটো লেভেল হতে পারে, যে কোনো কিছু ইউজ করে আমি ওটা লেভেলটা চেক করে নিতে পারবো যে ঠিক আচ্ছা, আছে তুমি তার কিনা। আগে বলো, তুমি বক্স ড্রেন করবে বলছো, তো বক্স ড্রেনের ক্ষেত্রে স্লোপ কত মেনটেন করতে হয়, কোনো আইডিয়া আছে? স্যার এটা তো আইডিয়া নেই, তবে মোটামুটি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে যদি 5 5 ইঞ্চ ডিফারেন্ট থাকে মোটামুটি প্রতি 100 মিটারে, সেক্ষেত্রে এটা তুমি ঠিক ধরো আছে। টানা 300 মিটার ড্রেন করবে, তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তুমি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের ডিফারেন্স 5 ইঞ্চি রাখলে হবে? 125 mm ডিফারেন্স রাখলে কি জলটা না যাবে? স্যার, সেক্ষেত্রে না স্যার, সেক্ষেত্রে সম্ভব নয়। হুম। যদি সেক্ষেত্রে ম্যানহোল স্লোপটা কিভাবে সিস্টেম মেনটেন থাকে করবে? স্যার, স্লোপ কত দেবে? সেক্ষেত্রে স্যার এই 100-এর অনুপাতে ওটা বাড়িয়ে দিতে হবে স্লোপটা। তুমি যেখানে দেখা জলটা যাচ্ছে স্যার আউটলেট 100। করবে, যেখানে জলটা হ্যাঁ আউটলেট স্যার। করবে, সেখানে সাপোজ নিয়ার বাই কোনো কালভার্ট বা নিয়ার বাই কোনো পন্ড বা কোনো ডোবাতে তুমি জলটা ফেলবে, জলাশয়ে জলটা ফেলবে, তাই তো? হ্যাঁ স্যার। যদি সেটাই হয়, তাহলে ওখানকার যেটা হাইয়েস্ট ফ্লাড লেভেলটা কি ভাইটাল? যেখানে কালভার্টে পাস করছো, কালভার্টে ম্যাক্সিমাম কতটা জল উঠতে পারে, সেই লেভেলটাকে তুমি নেবে? হ্যাঁ স্যার, সেটা অবশ্যই নিতে হবে। আর সেই লেভেলের থেকে কি আউটলেট, মানে তোমার যেখানে জলটা পড়বে, সেটা আপ হবে না ডাউন হবে? হ্যাঁ স্যার, আপ হবে অবশ্যই স্যার। আপ যেটা হবে। স্যার একটা পন্ড বা পুকুর যদি হয়, তার যেটা স্যার ফ্লাড লেভেল থাকছে তার থেকে ড্রেনটা অবশ্যই একটু আপ লেভেল হতে হবে। আচ্ছা, তুমি তো ডাইরেক্ট যেখানে তুমি ড্রেনটা করছো, সেখানে তোমার ডাইরেক্ট হ্যাঁ জলটা স্যার। কি ফেলবে? তাহলে তো স্কার হয়ে যাবে, ওখানে তুমি কি করবে? অ্যাকচুয়ালি স্যার ওখানে স্টোন পিচিং বা এরকম কিছু লঞ্চিং অ্যাপ্রন টাইপের কিছু করে দিতে হবে, বা সেখানে আহ, শক্ত কনক্রিটের একটা ইয়ে করে দিতে হবে আর কি, যাতে স্কারিংটা ওখানে না হয়, সয়েলটা যাতে এরোশন না হয়। অনেক ক্ষেত্রে ড্যাডও ইউজ করা যেতে পারে। আরসিসি বক্স ড্রেনের ক্ষেত্রে মিনিমাম কত গ্রেডের কনক্রিট ইউজ করা হয়? স্যার M20। যদি তুমি বক্স স্ল্যাব করো, আরসিসি স্ল্যাব করো, হ্যাঁ স্যার। হ্যাঁ কভার স্যার। স্ল্যাব যেটা, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে কত গ্রেড কনক্রিট তুমি ইউজ করবে? M20 স্যার। M20 না M25? M20 স্যার, মিনিমাম M20 ইউজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তুমি যদি ড্রেন করেছো, ড্রেনের ডেপথ কত করেছো, অ্যাভারেজ ডেপথ? অ্যাভারেজ ডেপথ অ্যাকচুয়ালি স্যার ক্লিয়ার আছে স্যার 700 mm। হুম। 700 mm আছে, আর নিচে 100 mm পিসিসি করা আছে। হুম। সরি স্যার, ভুল হলো। নিচে যেটা বেস ফাউন্ডেশন আছে সেখানে স্যার 100 mm থিকনেস হুম। ঢালাইটা। হুম। তার নিচে স্যার একটা ব্রিক ওয়ার্ক আছে 75 mm থিকনেস। আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে তুমি যখন কভার স্ল্যাবটা করছো, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে রেনফোর্সমেন্ট নিশ্চয়ই ইউজ করেছো? হ্যাঁ 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 স্যার। রেনফোর্সমেন্টের মেন বার আর ডিস্ট্রিবিউশন বার কনসেপ্ট আছে?
কোনটা মেন হ্যাঁ বার স্যার, বলবে, কোনটা মোটামুটি। ডিস্ট্রিবিউশন বার বলবে স্ল্যাবের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, স্যার মেন বারটা মেনলি টেনশনের জন্য দেওয়া হয়। স্যার ডিস্ট্রিবিউশন বারটা স্যার জেনারেলি যে শ্রিঙ্কেজ ক্র্যাক হয় স্যার, সেটা রেজিস্ট করার জন্য দেওয়া হয়। আর তুমি বলো তো, একটা বার, হ্যাঁ স্যার। একটা স্টোরেজ মানে স্টিল বারের লেন্থ কত মিটার হয়? স্যার 12 mm। 12 mm না 12 মিটার? 12 মিটার, সরি স্যার, 12 মিটার। 12 মিটার। হ্যাঁ স্যার। কিন্তু স্যার লোকাল কিছু কোম্পানি এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হুম 10+ মিটার এরকম করছে, যেমন SSR, হুম তারপর স্টার, তারপর দুর্গাপুর কিছু লোকাল এরকম করছে। হুম কিন্তু জেনারেলি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি বা তবে স্টক লেন্থ তোমার প্রাইমারি গ্রেড গুলো তোমার 12 মিটার হয়, তাই তো? হ্যাঁ স্যার, লেন্থ অফ স্টিল বার 12 মিটার স্ট্যান্ডার্ড। 12 মিটার। এটা 12 মিটারই কেন করা হয়? ওটা তুমি 20 মিটার 25 মিটার করলে কি অসুবিধা হতো? বা 10 মিটার বা স্যার 5 মিটার লেন্থ, করলে কি অসুবিধা হতো? প্রথমত স্যার লেন্থ যতটা কম করব তত ল্যাপিং আমাদের ইউজ করতে হবে বেশি। এবার এতে আনইকোনমিক্যাল হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি লেন্থটা অনেক বেশি করি, যেমন 20 মিটার বা 30 মিটার, সেক্ষেত্রে স্যার ক্যারি করা একটা ভেহিকেলের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, তো স্যার ক্যারি করা এটা অনেকটা ইয়ে তুমি হয়ে যাবে, বলতে চাইছো সমস্যা যে হয়ে যাবে। ইজি টু ট্রান্সপোর্ট টু সাইট, মানে মানে ইজিলি সেটা ট্রান্সপোর্ট করা যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি ল্যাপিং বললে, তুমি বলো তো ল্যাপিং জিনিসটা কি? ল্যাপিং স্যার মানে হচ্ছে দুটো রডকে স্যার যখন আমরা জোড়া দিই, তখন একটা বাইন্ডিং দিতে হয়। মানে বাংলা কথায় স্যার দুটো রডকে একসাথে জোড়া, এটা হচ্ছে ল্যাপিং। ল্যাপিং দিতে হয় কেন? দুটো বিল্ডিং বা একটা অনেকটা লম্বা কাজ হচ্ছে, তো হুম স্যার সেখানে রডের লেন্থটা হচ্ছে 12 মিটার, তো 12 মিটার পরে লেন্থ রডটা শেষ হয়ে যাবে। হুম কিন্তু দেখা যাচ্ছে আমাকে কাজটা করতে হচ্ছে 30 মিটার বা 40 মিটার, সেখানে আমাকে ল্যাপিং তো দিতেই হবে স্যার। সেখানে ল্যাপ দিতে হবে। হ্যাঁ স্যার, যদি একটা নাহলে স্ল্যাব হয়, সেপারেট হয়ে যাবে। তুমি একটা স্ল্যাব করছো, সেক্ষেত্রে ল্যাপিং কত ধরা হয় বলতে পারবে? স্যার স্ল্যাবের ক্ষেত্রে মোটামুটি স্যার অ্যাভারেজলি স্যার 24 ডায়া এরকম ইউজ করা হয়। কিন্তু স্যার টেনশনে আবার 30 ডায়া ইউজ করা হয়। স্ল্যাবের ক্ষেত্রে এটা ইউজ করা হয়? তাহলে বিম কলামে কি ইউজ করা হয় বলো ল্যাপিং? তুমি ল্যাপিং বিম কলামে কি দেবে? স্যার বিম কলম স্ল্যাবে স্যার একই ইউজ করা হয়, শুধু ডিফার হয় স্যার টেনশন আর কম্প্রেশন, এটাই আর কি স্যার। স্ল্যাবের টেনশন কম্প্রেশন জোন দেখে, না শুধু বিম কলামে দেখে? বিম কলমে দেখে, কিন্তু স্যার বিম স্ল্যাবেও কলামে তোমার দেখতে হয়। টেনশন জোনে কত দেবে? স্প্যানটা স্যার 30 ডায়া স্যার। 30 × D, ডায়ামিটার অফ বার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। না 45D দেওয়া হয়? স্যার 30 ডি দেওয়া হয়, কিন্তু জেনারেলি অ্যাভারেজ সাইডে দেখেছি স্যার 50 ডি পর্যন্ত দেওয়া হয় আর কি। আর কম্প্রেশন জোনে কত দেবে? স্যার কম্প্রেশন জোনে 50 মোটামুটি দিয়ে দেবো, 50 ডায়া। 50 না 24D দিবে, মানে কোনটাতে টেনশনে বেশি দেবে না কম্প্রেশনে বেশি দেবে ল্যাপিং? স্যার টেনশনে বেশি দেবো। টেনশনে বেশি দেবে? হ্যাঁ স্যার। তো কম্প্রেশনে বলছো যে 50, টেনশনে বলছো 30। আচ্ছা, তুমি আমাকে বলো যে ডিটা কি এখানে? তুমি বলছো 30D বা 40D। স্যার ডায়ামিটার অফ বার। ডায়ামিটার অফ বার। হ্যাঁ স্যার। ধরো তুমি একটা কলম করছো, হ্যাঁ স্যার। কলমে মিনিমাম রেইনফোর্সমেন্ট কত ইউজ করতে পারবে তুমি? মেন রেইনফোর্সমেন্ট? স্যার ডায়াটা হ্যাঁ স্যার ডায়া 12 কত? mm ডায়া। 12 mm। 12 mm স্যার। হ্যাঁ স্যার। ধরো তুমি কলমে 12 mm আর 16 mm ডায়ার রেইনফোর্সমেন্ট ইউজ করছো, হ্যাঁ স্যার।
দুটো আনইকুয়াল ডায়ামিটারে যদি তুমি যদি ল্যাপিং করো, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে কোন ডিটা ধরবে তুমি, হায়ার ডায়ামিটার না লোয়ার ডায়ামিটার? স্যার অবশ্যই হায়ার ডায়ামিটারটা ধরুন। হায়ার ডায়ামিটার ধরবে হ্যাঁ স্যার। না লোয়ার ডায়ামিটারটা ধরতে হয়? না স্যার, হায়ারটা ধরবো। ঠিক আছে, তুমি সার্ভে করেছো? সার্ভে করেছো? স্যার সার্ভে মোটামুটি পড়া আছে, কিন্তু স্যার এখন তো অনেকটা টাইম খুব কম পাওয়া যায়। আচ্ছা বলো তো, তুমি পয়েন্ট এ টু পয়েন্ট বি তুমি দেখছো কম্পাস সার্ভে, ঠিক আছে? সার্ভে করতে হ্যাঁ গিয়ে স্যার। এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দেখছো, আর বি পয়েন্ট থেকে এ পয়েন্ট দেখছো। হ্যাঁ স্যার। তাদের যে ব্যাক বিয়ারিং আর ফোর বিয়ারিং ডিফারেন্স তোমার এসছে 184.5 মিনিট। 184.5 মিনিট। হ্যাঁ, তো কোন পয়েন্টে লোকাল অ্যাট্রাকশন কাজ করছে, পয়েন্ট এ না পয়েন্ট বি? সরি স্যার, কোয়েশ্চেনটা বুঝলাম না, যদি প্লিজ একবার রিপিট করেন। তোর পয়েন্ট এ টু পয়েন্ট বি তুমি দেখছো, হ্যাঁ স্যার। আর পয়েন্ট বি থেকে তুমি পয়েন্ট এ কে দেখছো একটা সার্ভেতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাদের হ্যাঁ ব্যাক বিয়ারিং আর ফোর বিয়ারিং এই দুটো ডিফারেন্ট বলে দিয়েছে 184°5 মিনিট। হ্যাঁ স্যার। তাহলে কোন পয়েন্টে তোমার লোকাল অ্যাট্রাকশন কাজ করবে, পয়েন্ট এ না পয়েন্ট বি? স্যার পয়েন্ট বি তে। পয়েন্ট বি? হ্যাঁ স্যার। কি করে? স্যার আমরা জানি ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স স্যার 180 ডিগ্রি। হুম তো স্যার পয়েন্ট এ থেকে আমি স্টার্ট করছি, হুম তো পয়েন্ট বি তে দেখছি। তো স্যার তখন আমার বি পয়েন্টে গিয়ে স্যার ডিফারেন্সটা যখন আমি ক্যালকুলেট করছি তখন 184 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো স্যার এখানে এরর থেকে যাচ্ছে আচ্ছা বলো তো, -4। কভার কভার কত টাইপের হয়? কভার স্যার দু টাইপের হয়। কি কি? স্যার একটা হচ্ছে নমিনাল কভার, আর আর একটা হচ্ছে, স্যার টার্মটা মনে আসছে না, ক্লিয়ার কভার আর একটা এফেক্টিভ কভার। হ্যাঁ স্যার মনে আসছে। ক্লিয়ার ক্লিয়ার কভার একটা, আর এফেক্টিভ নমিনাল একটা। কভার কি সেম জিনিস? না স্যার, নমিনাল কভার মানে হচ্ছে স্যার রিএনফোর্সমেন্টের, যেটা ক্লিয়ার থেকে একদম তাহলে ইফেক্টিভ ক্লিয়ার যে কভার বলছো ডিস্টেন্সটা। তুমি, ইফেক্টিভ কভারটা কি? এফেক্টিভ কভার স্যার রিএনফোর্সমেন্টের সেন্টার থেকে যে ডিস্টেন্সটা, সেটাকে তখন আমরা এফেক্টিভ কভার বলি। কোনটা বেশি হয় কোনটা বেশি কম হয়? স্যার এফেক্টিভ কভার বেশি হয়, নমিনাল কভার কম হয়। ইফেক্টিভ কভার বেশি হয় তাই তো, হ্যাঁ স্যার। আর নমিনাল কভার কম হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি পিএনআরডি তে রোডস করেছো? স্যার একটা পিসিসি যে ঢালাই রাস্তাগুলো হয় গ্রামের দিকে স্যার, সেসব করা হয়েছে কাজ। ওয়ার্কিবিলিটি কি বলতো কনক্রিটের? ওয়ার্কেবিলিটির স্যার এক কথায় বলতে গেলে ইজি টু ওয়ার্ক হুম উইথ ওয়ার্কম্যানশিপ। হুম লেবারদের যেটা সবথেকে সুবিধা হবে কাজ করতে স্যার, তখনই তাকে আমরা ওয়ার্কেবল বলবো কনক্রিটটাকে। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ওয়ার্কিবিলিটি? স্যার ওয়ার্কেবিলিটি স্যার এগ্রিগেট যেটা আমরা ইউজ করব বা হুম স্টোন চিপস, তার সারফেসের উপর ডিপেন্ড করে। হুম ওয়াটার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। হুম স্যার স্যান্ডের রেশিওর উপর ডিপেন্ড করে, স্যান্ড কতটা ইউজ করছি। তারপর স্যার যদি আমরা কোনো অ্যাডমিক্সচার ইউজ করি, সেক্ষেত্রে অ্যাডমিক্সচারের ইউজের উপর ডিপেন্ড করতে পারে ওয়ার্কেবিলিটি, লাইক এয়ার এন্ট্রেনমেন্ট, প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার। আরে অ্যাডমিক্সচারের কোডটা কত বলো তো, তুমি যে অ্যাডমিক্সচার ইউজ করবে, অ্যাডমিক্সচারের কোড কত? স্যার এটা আমার জানা নেই স্যার। ওটা তোমার জানা নেই? না স্যার। আচ্ছা, তুমি বলো তো, রোড করেছো, আমাকে এটা বোঝাও যে তোমার স্টপিং সাইড ডিসটেন্সটা কি বলতো, স্টপিং সাইড ডিসটেন্স?
স্টপিং সাইড ডিস্টেন্স মানে স্যার যখন কোনো একটা ভেহিকেল পাস করছে, হুম সেই ড্রাইভার একটা পার্টিকেলকে সামনে দেখলো হুম এবং ভেহিকেলটা মানে ড্রাইভার এটাকে পার্টিকেলটাকে লক্ষ্য করা থেকে ব্রেক অ্যাপ্লিকেশন করে থামানো পর্যন্ত যে টাইমটা পাস হয়ে যাচ্ছে, সেই টাইমে ভেহিকেলটা যে ডিস্টেন্সটা অতিক্রম করলো স্যার, সেটাকেই স্টপিং সাইড ডিস্টেন্স বলছে। স্টপিং সাইনের রিঅ্যাকশন টাইম কত? স্যার 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড। হ্যাঁ আর ওভারটেকিং সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে? স্যার 2 সেকেন্ড স্যার। ওভারটেকিং সাইড ডিস্টেন্স 2 সেকেন্ড। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এমইডি 3 নম্বর অপশন দিয়ে বললে। হ্যাঁ স্যার। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ পাইপ কানেকশন কি কি বলতে পারবে? স্যার আমার এখন এগুলো মনে নেই, একটু দেখতে হবে আমাকে। লেডের লেড পিবি পারমিসিবল লিমিট কত হ্যাঁ ড্রিঙ্কিং ওয়াটারে? স্যার মনে আসছে না, এটা আমি ভুলে গেছি, একটু দেখতে হবে। আচ্ছা, তোমার কনক্রিট টেকনোলজিটা পড়তে ভালো লাগে আর হাই ইঞ্জিনিয়ারিংটা পড়তে ভালো লাগে, তাই আর তো? স্যার স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা ভালো লাগে পড়তে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়তে ভালো লাগে। হ্যাঁ স্যার। ডাক্টিলিটি কি বলতো? ডাক্টিলিটি স্যার একটা মেটেরিয়ালের এমন একটি প্রপার্টি হুম যার সাহায্যে এটা প্লাস্টিক ডিফরমেশনে চলে যায় বা পার্মানেন্ট ডিফরমেশনে চলে যায়, এবং যদি আমরা মাইল্ড স্টিল বা এরকম কিছুর ক্ষেত্রে ধরি, সেটা তার শর্ট মানে নির্দিষ্ট ডায়ামিটার থেকে একটা থিন ওয়্যারে পরিণত হয়। হুম ডাক্টিলিটি তুমি কি করে এই মেজার এই করবে? ডাক্টিলিটি স্যার টেনশন টেস্টের মাধ্যমে স্যার এটা ইউটিএম ইউজ করা হবে। টেনশন টেস্ট? হ্যাঁ স্যার, ইউনিভার্সাল টেস্টিং মেশিনের সাহায্যে। পয়জন রেশিওটা কি? পয়সন রেশিও মানে হচ্ছে স্যার মাইনাস ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, একে আমরা পয়সন রেশিও বলতে পারি। এর ল্যাটারাল ভ্যালু স্ট্রেন স্যার টু ডিপেন্ড করে। লংজিটিউডাল স্ট্রেন। হ্যাঁ স্যার, মাইনাস। মাইনাস প্লাস হলে কি হবে? অ্যাকচুয়ালি স্যার এটা যখন আমরা লঙ্গিটিউডানালি এটা বাড়তে থাকছে, তখন স্যার এটা ক্রস সেকশনটা কমতে থাকছে, যার জন্য স্যার এই ল্যাটারাল পয়জন স্ট্রেনটা রেশিওর ভ্যালু মাইনাস কত থেকে দাঁড়াচ্ছে। কতর মধ্যে হয়? স্যার স্যার 0.5 পর্যন্ত, 0 to 0.5 পর্যন্ত। রাবারের ক্ষেত্রে কত হয়? রাবারের ক্ষেত্রে স্যার 0.5। স্ট্রেন কি বোঝাও তো আমাকে, স্ট্রেন, হোয়াট ইজ স্ট্রেন? স্ট্রেন হুম স্ট্রেন মানে হচ্ছে স্যার অ্যাকচুয়ালি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এটাকে আমরা স্ট্রেন বলি। এটা ইউনিটলেস একটা। আচ্ছা, স্ট্রেন স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্ট্রেন স্যার স্যার ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর ডিরেকশনও আছে, আবার ভ্যালুও আছে। তো লেন্থ তো তোমার চেঞ্জ হচ্ছে, তো তাহলে ওটা টেনসর কোয়ান্টিটি, নট স্কেলার নট ভেক্টর। হ্যাঁ স্যার, সরি সরি স্যার, মনে পড়েছে, ওটা টেনসর কোয়ান্টিটি হবে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন কি কি হতে পারে, কি কি পড়েছো? স্যার লঙ্গিটিউডিনাল স্ট্রেন, হুম আর আরেকটা স্যার হয় যেটা টার্মটা মনে আসছে না, কিন্তু স্যার অ্যাঙ্গেলের যে চেঞ্জটা হয়, স্যার নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। ভলিউমেট্রিক স্ট্রেন? আহ, না স্যার, অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেল দিয়ে চেঞ্জ হয় স্যার, এই মুহূর্তে আমার মাথায় আসছে শিয়ার না। স্ট্রেন? হ্যাঁ স্যার, শিয়ার স্ট্রেন। আচ্ছা, স্ট্রেস স্ট্রেন কার বলতে তুমি কি বোঝো বলো? স্ট্রেস স্ট্রেন স্যার যদি আমরা ভার্টিক্যালি স্ট্রেস পুট করি এবং হরাইজন্টালি যেটা আছে অ্যাক্সিস আমার, সেখানে স্ট্রেন পুট করি, তো সেক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন কার্ভে বিশেষ করে মাইল্ড স্টিলের একটা প্রপার্টি বোঝানো হয় এখানে। হুম তো মাইল্ড স্টিলের ওপর সিটিএম মেশিনের সাহায্যে স্যার এটাকে টেনশন দেওয়া হয় দুই সাইড থেকে। তো এটা কখন কিভাবে ফেল করছে
কখন এটার প্লাস্টিক জোন, কখন এটার ইয়েল পয়েন্ট, টোটালটা বিচার করা হয়। তো তখন সেটাকে আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ বলি। আচ্ছা, এমইডি ডিপার্টমেন্টে কি টাইপস এর কাজ করে কোনো আইডিয়া আছে তোমার? এমনি ডিপার্টমেন্ট স্যার ডিটেলস জানা নেই, তবু যতটুকু জানি যেমন পিএইচই ডিপার্টমেন্ট আমাদের গ্রাম এলাকা বা রুরাল এরিয়াতে ওয়াটার সাপ্লাইয়ের জন্য কাজ করে। এমডি ডিপার্টমেন্ট টাউন বা এই টাইপের ইয়ের ওপর ওয়াটার সাপ্লাইয়ের তুমি তো কাজগুলো বলছো করে। তোমার ব্লকে কাজ করার ইচ্ছা, তো তুমি তাহলে এমইডি 3 নম্বর দিলে কেন, পিএইচডি না দিয়ে? পিএইচডি দিয়ে তুমি ব্লকে কাজ করতে পারবে। অ্যাকচুয়ালি স্যার মেন উদ্দেশ্য হচ্ছে স্যার পিএনআরডি, দেন ডব্লিউআরআইডিডি, হুম তারপর স্যার লাস্ট লাস্ট অপশন এমইডি দেওয়া হয়েছে স্যার। হুম যদি কোনো, এবার স্যার সেকেন্ড অপশন হচ্ছে মিউনিসিপাল ইয়েতে ভালো লাগে আর কি স্যার। হুম। আচ্ছা, ওয়েস্ট ডিসপোজালের প্রসেস গুলো কি কি বলতে পারবে? না স্যার এটা আমার মনে নেই আপাতত, আগে পড়েছিলাম ভুলে গেছি আচ্ছা, স্যার, দেখতে হবে। মিউনিসিপ্যালিটিতে যে গার্বেজ গুলো, মানে তোমার নর্মালি যে মিউনিসিপ্যালিটি তুমি দেখবে যে ক্লিন গার্বেজ করে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মর্নিং এ তোমার ট্রাকে করে গার্বেজ গুলো নিয়ে যায়, এটা টাইমিং আছে, এর থেকে এই টাইমের মধ্যে নিয়ে যায়, টাইমিংটা বলতে পারবে? হ্যাঁ স্যার। না স্যার জানা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার ইন্টারভিউ নিলাম, তুমি অনেকটা ইমপ্রুভ করেছো আগের থেকে, ঠিক আছে।